সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, মানে মুসলিম ভাইয়ের বই প্রায় কথাটা বলে, কথা তো কচ্চা কলজাটা ফাইরালাস। মানে কথা বুলেট মিসাইল ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী। আসলে কিন্তু তাই। আজকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে শব্দ মিসাইল ছুড়লাম আমরা, এটার ইফেক্টটা কত বড় আকার ধরবে এটা আপনার কল্পনার বাহিরে। কেন বলছি, এতদিন যাবৎ ভারত বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে নানান কথা বলছে। বাংলাদেশে কোনো একটা পান থেকে চুন খসলে এটাকে তারা সংখ্যালঘু নির্যাতনের দিকে নিয়ে যেত। এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক ঘটনা ঘটে, পার্সোনাল ইস্যুতে এলাকায় মানুষের সাথে মানুষের ভেজাল ঘটে। দুই চারটা যে বাংলাদেশে ঘটে না, আমরা সেটা অস্বীকার করছি না, কিন্তু কিছু ঘটলেই এটা সংখ্যালঘু, এটাকে নিয়ে ভারতে আন্দোলন, বাংলাদেশে সেনাবাহিনী পাঠাও, সার্জিক্যাল স্ট্রাইক করব, জাতিসংঘে নক দেওয়া, এই যে খেলাটা ভারত খেলতেছিল। সম্প্রতি 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন অর্থাৎ মেরি ক্রিসমাসে ভারতের কিছু সংগঠন, উগ্রবাদী সংগঠন, এরা প্রায় 60টারও বেশি গির্জাতে গিয়া হামলা চালাইছে। প্রকাশ্যে আপনারা দেখছেন যে একজন খ্রিস্টান পাদ্রীকে দিয়া বা ফাদারকে দিয়া জয় শ্রীরাম এরকম বলাচ্ছে। মেরি অর্থাৎ আমাদের যিনি মরিয়ম আলাইসাল্লাম আছেন, খ্রিস্টানরা তাকে মা মেরি বলেন, ওনাকে নিয়ে কটূক্তি করেছেন। বিশ্ব মিডিয়ায় এই বিষয়গুলো কিন্তু ফলাও করে প্রচারিত হয়ে গেছে, এগুলো ভাইরাল হয়ে গেছে। কারণ এতদিন ভারতে যেটা হইতো, মুসলিমদের সাথে নানান ঘটনা করতো তারা, ধর্মীয় অনেক ইস্যুতে বা বিয়ে শাদী থেকে শুরু করে ধর্ম পরিবর্তন, কুরবানি, তালাক, বিধবা বিবাহ, অনেক কিছুতেই এরা কিন্তু সেখানে নিজস্ব আইন কানুন মানে আপনার প্রয়োগ করতো, রাষ্ট্রের আইনের বাইরে নিজস্ব আইন। এতদিন এগুলা মুসলিমদের সাথে ঘটায় পশ্চিমা বিশ্ব খুব বেশি কথা বলে নাই, কিন্তু যখন খ্রিস্টানদের সাথে ঘটল, বিশ্ব মিডিয়ায় খবরটা ফলাও করে প্রচার হলো। আর এই সুযোগে বাংলাদেশ থেকে শব্দ মিসাইল ছোড়া হয়েছে ভারতে। সাম্প্রতিক সময়ে ভারতের সংখ্যালঘু মানে শুধু মুসলিম তা না, যে কোনো একটা দেশে মূল ধর্মের যেটা আছে, যেমন বাংলাদেশ ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশ, ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। তো ভারতে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যে জাতি সংস্কৃতি আছে, তারা যারাই আছে সবাই কিন্তু সংখ্যালঘু। তো ভারতে এই সংখ্যালঘু হত্যাও হচ্ছে, নিপীড়ন হচ্ছে, এই ঘটনাগুলো গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে ভারতের কাছে এবার শব্দ মিসাইল ছুড়েছে, অর্থাৎ দাবি জানিয়েছে ঢাকা। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুব আলম তিনি এই উদ্বেগ জানিয়েছেন। তিনি বলছেন যে ভারতে মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে যে এই সকল ঘটনা, গণপিটুনি, নির্বিচারে আটক, ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয়। এই মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবককে যেভাবে শেষ করে দেওয়া হলো, বিহারে মোহাম্মদ আতাহার হোসেনকে যেভাবে শেষ করা হলো, কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তিকে যেভাবে শেষ করা হলো, বিভিন্ন স্থানে মুসলিম এবং খ্রিস্টানদের উপর যেই গণপিটুনি, সহিংসতার ঘটনা ঘটছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ভারত জুড়ে খ্রিস্টানদের উপর যেই ঘটনাগুলো ঘটেছে, এ বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এইসব ঘটনাকে আমরা অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসাবেই দেখি। এমনকি এই ঘটনাগুলো নিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ, যেন এ ব্যাপারে সবাই সোচ্চার। তবে ভারত বরাবরের মতন বলছে না 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 না, এরকম হয় নাই। এস জয়শঙ্কর আমাদের এই বক্তব্যের প্রেক্ষিতে সে জবাব দিয়েছে, আসলে এইগুলো এরকম না। ভারত সরকার তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাইটসের ব্যাপারে খুবই সচেতন, সেই দেশে মানুষ ভালো আছে। এগুলা বাংলাদেশ থেকে এক ধরনের বক্তব্য বলা হচ্ছে, বরং বাংলাদেশ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছে। তো এই খেলাটা আমার কাছে ভালো লাগছে, যে আমাদের দরকার আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন সময় এগুলো নিয়ে কথা বলা। কারণ ঘটনা তো ঘটতেছে প্রতিনিয়ত। বাংলাদেশ নিয়ে যখন তারা কথা বলে, তাদের গণমাধ্যমগুলো খুব শক্তিশালী, বিশ্বে এগুলা মানুষ দেখে, আমাদেরগুলো দেখে না। সো বিশ্ব মিডিয়া হাতে পাইলেই দরকার হচ্ছে এইসব বিষয়ে কথা বলা। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।